নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুনানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আমার ক্লিনিকে বাচ্চারা যখন আসে, অনেকের মধ্যে কিন্তু আমি শুনতে পাই যে তারা তাদের হিস্ট্রি রয়েছে পাস্টে, যে তারা বুলিড হয়েছে বা এখনো হয়তো তারা বুলিংয়ের শিকার, এবং তার ফলে তার কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে। এইটা নিয়ে যেহেতু আমরা এতদিন ধরে কাজ করছি এবং বাচ্চাদের তার এফেক্টে ভুগতে দেখছি, তাই মনে হলো যে একটু বুলিং ব্যাপারটা কি সেটা সংক্রান্ত একটা ছোট আইডিয়া সবাইকে দিয়ে রাখা দরকার। বুলিং হচ্ছে এমন একটা কন্ডিশন বা বুলিং একটা এমন একটা বিহেভিয়ার যেটা একটা মানুষ আরেকটা মানুষকে করে বা একটা বাচ্চাকে করে। এই ক্ষেত্রে আমরা বাচ্চাদের এক্সাম্পলটাই নিচ্ছি, যেখানে দেখা যায় যে একটা পাওয়ার স্ট্রাগল রয়েছে, মানে একজনের উপরে হাভি হওয়ার, বেশি পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে এবং সে রিপিটেটিভলি বারবার করে আরেকটা মানুষকে কোনো না কোনো ভাবে তার ইন্টেনশন থাকে তাকে হার্ট করা। এবং এই হার্টটা কি ধরনের হতে পারে? তার ফিজিক্যাল হার্ট হতে পারে, যেমন ভাবুন তাকে ধাক্কা মেরে দেওয়া বা তাকে কোনো না কোনো ভাবে ফিজিক্যালি মারা বা কোনো জিনিস দিয়ে অ্যাটাক করা বা তার যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা লেগে যায়, সে যাতে পড়ে যায় তার চেষ্টা করা। তাহলে ফিজিক্যাল হার্ট একরকম ভাবে সে চেষ্টা করে যার উপরে যে ভিকটিম তার সঙ্গে এটা করার। 2 নম্বর যেটা সে করে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সোশ্যালি সে বুলি করছে, মানে তার ব্যাপারে রুমার ছড়াচ্ছে, বাজে কথা বলছে, তাকে নিয়ে গালিগালাজ করছে, তার ব্যাপারে স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে হয়তো বাজে কথা ছড়িয়ে দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে সেই মানুষটা আইসোলেটেড হতে শুরু করেছে, তাকে আর কেউ গ্রুপে নিচ্ছে না। অনেক সময় এই দুটো ছাড়াও অনেক সময় দেখা যায় যে ইমোশনালিও কিন্তু বুলি করা যায়। ইমোশনাল বুলিং মানে আপনি হয়তো দেখা যাচ্ছে যে সেই একটি বাচ্চাকে ইমোশনালি বাজে কথা বলছে, ক্রিটিসাইজ করছে, সবার সামনে হাসাহাসি করছে, তাকে নিয়ে ছোট করছে বা তাকে এমন কিছু মন্তব্য বা কুমন্তব্য করছে যার জন্য এই বাচ্চাটির সেলফ এস্টিমটা ড্রপ করে যাচ্ছে। আগে তো এইগুলো মূলত ছিল, এখন তার সঙ্গে অ্যাড হয়েছে সাইবার বুলিং, যেখানে বাচ্চারা অনলাইন গেমসের মাধ্যমে হোক, কোনো মেসেজের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং এআই ইউজ করে অনেক সময় একটি বাচ্চাকে টার্গেট করে তার পেছনে লাগা হচ্ছে বা তাকে নিয়ে মজা করা হচ্ছে বা সেই মেসেজগুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে এই বাচ্চাটিকে আইসোলেট করে দেওয়া হচ্ছে। দেখা যায় যে যেই মানুষ বা যেই বাচ্চা বিগত বেশ কিছুদিন ধরে বুলিড হচ্ছে, তার মধ্যে কিন্তু দারুণ কিছু ভয়ঙ্কর চেঞ্জেস আসে, যেমন তার কনসেন্ট্রেশন কিন্তু পড়ে যায়, তার মানসিক যে একটা হেলথ সেটা খারাপ হতে শুরু করে, মুডের মধ্যে একটা চেঞ্জ এসে যায়। অনেক সময় দেখা যায় যে সে উইথড্রন হয়ে যাচ্ছে, সে কথা বলতে চাইছে না, খাওয়া দাওয়া অনেক সময় তার কমে যায়, ডিপ্রেশনের কিছু সিমটম সে দেখাতে শুরু করে, অ্যাংশিয়াস হয়ে যায়, ভয় পায় কারোর সঙ্গে কথা বলতে, এবং তার সঙ্গে দেখা যায় যে তার একাডেমিক ফেলিয়ার্সও কিন্তু হতে শুরু করে, মানে রেজাল্টও কিন্তু হুড়হুড় করে খারাপ হতে শুরু করে, কেন কি সে কনসেন্ট্রেট করতে পারে না বা কোনো কিছু মনে রাখতে পারে না ট্রমার কারণে। এইসব সিচুয়েশন যদি নিজে কখনো ফেস করছেন বা যদি আপনি অভিভাবক হিসেবে নিজের সন্তানের মধ্যে দেখছেন, তাহলে আপনারা কি করতে পারেন? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে টাইম কাটিয়ে বাচ্চার সঙ্গে একটা ক্লিয়ার কাট ডিসকাশন থাকা দরকার, ওপেন কমিউনিকেশন হওয়া দরকার। বাচ্চার সঙ্গে খোলা মনে গল্প করুন, কথা বলুন, এভরিডে জিজ্ঞেস করুন ওর কি চলছে স্কুলে বা কলেজে। সেখান থেকে চেষ্টা করুন যে বাচ্চা যদি কিছু বলে সেটাকে অ্যাক্টিভলি শোনার, রাদার দেন সেটার ব্যাপারে কোনো টিপ্পনি কাটা বা জাজ করা। যদি জানতে পারেন যে বাচ্চা বুলিড হচ্ছে, তাহলে বাচ্চাকে সেটাকে নিয়ে এটা না বলা যে তুই কি করছিস যার জন্য তুই বুলিড হচ্ছিস, মানে বাচ্চাকে সেখানে কোনোভাবে কর্নার করা উচিত নয়। এবং যদি স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আপনি কথা বলতে পারেন, যদি বাচ্চা হয় তাহলে স্কুলের সঙ্গে কথা বলতে পারেন, সেই সময়ও কিন্তু এই বাচ্চাটিকে রক্ষা করা সম্ভব। এটা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু বাচ্চার সেলফ এস্টিমটাকে ধরে রাখতে হবে, যেখানে বাকিরা হয়তো ও স্কুলে গিয়ে সেটা ভেঙে যাচ্ছে। ও যদি দেখে যে বাবা মার কাছে ও হিরো এবং বাবা মা ওকে খুবই রেসপেক্ট করে, ভালোবাসে এবং যেমনই হোক না কেন তার সাথে আছে, এই বাচ্চা কিন্তু কনফিডেন্স পাবে এবং বাইরের সঙ্গে লড়ার ক্ষমতাও আসবে। আই হোপ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং নিজের বাচ্চাকে সাপোর্ট করবেন। আর এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের করতে পারেন। ধন্যবাদ।